উনার নাম হচ্ছে রিফাত স্যার। এসএসসি লেভেলের উনি বাংলাদেশের একজন জনপ্রিয় শিক্ষক। উনি আসলে ক্লাসের মধ্যে সিম্পল একটা ফিজিক্সের সিকিউ সলভ করতে গিয়ে কি ভুল করছে এবং কি হাস্যকর ব্যাপার ছিল, আজকে এগুলো আলোচনা করব। তার আগে একটা ছোট্ট কথা বলে নেই। এই যে এসএসসির পদার্থবিজ্ঞান বই, এটা যদি আসলে ডিপজল হইতো বাংলা সিনেমার যে ভিলেন, তাইলে ও যেন কি বলতো? বলতো, ও লে 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 লে, মাপ কইরা দে না রে, এই তোরা কে কোথায় আছিস, আমারে ভূতে ধরছে, তোরা ডাক দে, উজা ডাক দে। মানে উজা ডাক দিছে, এই কারণে ডাকাত স্যার চলে আসছে তোমাদেরকে রিফাত স্যারের ঝিন ছুটাইতে আর কি, ভূত ছুটাইতে। তো চলো আজকে আমরা ক্লাস করি। একটা সিম্পল একটা কোশ্চেন, এরকম একটা লেখচিত্র দেওয়া আছে। লেখচিত্র দেওয়া আছে, এই দিক দিয়ে হচ্ছে সময়। তো এই দিক দিয়ে হচ্ছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 14 সেকেন্ড, হ্যাঁ। আর এই দিক দিয়ে হচ্ছে সরণ, মানে হচ্ছে 45 মিটার, 105 মিটার, 133 মিটার। এই হচ্ছে তোমাদের উদ্দীপকের যে ফিগারটা সেটা দিয়ে দিছে। আচ্ছা ফাইন। আমাকে গ নাম্বার কোশ্চেনে বলছে যে চিত্রে উসি পথ সমতরণ নির্দেশ করলে, এই যে পথটা আছে, এই যে এই পথ যদি সমতরণ নির্দেশ করে, ঠিক আছে, তাইলে হচ্ছে তোমাকে বলছে সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করো, মানে এই বিন্দুতে গাড়িটার বেগ নির্ণয় করবা। অর্থাৎ তুমি এইটুক কথা থেকে কি বুঝছো? সি বিন্দুতে বলছে, ঠিক আছে, তার মানে উপরের পুরা চিত্র তোমার মাথা থেকে বাদ দিয়ে দাও, এগুলো আর দরকার নাই। ঠিক আছে, তোমার এইটুকু মানে এইটুকুর মধ্যে ফোকাস রাখলেই হবে। তো চলো এইটুকুর মধ্যে এইটুক থেকে তুমি কি পাইতে পারো। যেমন হচ্ছে এই যে দেখো, যদি তুমি এইভাবে চিন্তা করো, এই দিক দিয়ে কতটুকু গেছে? 6 সেকেন্ড পর্যন্ত গেছে। তার মানে সময়ের মান কত? 6 সেকেন্ড। তারপর এটা তো সরণ, এই দিক দিয়ে যে দেখো লেখা দিছে সরণ, ঠিক আছে। এইখানেও উদ্দীপকের মধ্যে আমি যখন মুভ করাবো তখন দেখতে পারবা যে হচ্ছে এই যে সরণ লেখা আছে। তো সরণ এই সি এর সোজাসুজি যদি আমরা যাই কতটুকু পাবো? 45 মিটার, মানে এস এর মান পাবো 45 মিটার, হ্যাঁ, 45 মিটার। তারপর এইখান থেকে আমরা আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এইটুকু হচ্ছে আমরা তথ্য পাইতে পারি। আমাদেরকে বলছে যে সি বিন্দুতে, মানে হচ্ছে সি বিন্দুতে যে বেগটা, অর্থাৎ ভি ইকুয়াল হোয়াট, এটা হচ্ছে আমাদেরকে চাইছে। বুঝতে পারছো? চাইছে। তো আমরা যখন হচ্ছে গতি পড়াই, গতির অধ্যায়টা, তখন একটা কথা বলি যে গতির সময় একটা মানে তুমি একটা নাম মনে রাখবা, ঠিক আছে। নামটা কি? সুবাট, এস ইউ সরি এস ইউ ভি এ টি, ঠিক আছে, এইটুক মনে রাখবা। মানে এখানে 5টা টার্ম বলা আছে: সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, আর হচ্ছে সময়। এইখান থেকে যে কোনো 3টা যদি দেওয়া থাকে, যে কোনো 3টা, অর্থাৎ যে কোনো 3টা, দেখো তো কি দেওয়া আছে এখানে। টি দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে বলো তো? এস দেওয়া আছে, তারপর হচ্ছে কি তোমাকে ইউ দেওয়া আছে, ঠিক আছে। সো তুমি চাইলে এখান থেকে তুমি বিও বের করতে পারবা, এও বের করতে পারবা। অর্থাৎ এই 5টা থেকে যদি যে কোনো 3টা দেওয়া থাকে, তার মানে পরীক্ষার মধ্যে যদি তুমি দেখো এমন কিছু চাইছে, তার মানে মনে রাখবা এটা হচ্ছে ভেরি ইজি একটা কোশ্চেন, মানে তুমি হচ্ছে চোখের পলকে করে ফেলতে পারবা। বুঝতে পারছো? তো আমরা তোমাদের রিভার্স স্যার আসলে এই টপিকটাকে, ইজি টপিকটাকে কি করছে আসলে এটা দেখতে পারবা। মানে হচ্ছে জাস্ট এই ম্যাথটা আমি হচ্ছে জাস্ট 30 সেকেন্ডের মানে 30 সেকেন্ডকে 15 সেকেন্ডে সলভ করাই দিব, হ্যাঁ। 15 সেকেন্ড সময় নিব তোমাদেরকে সলভ করাই দিব। বাট রিভার্স স্যার এটা কি করছে জাস্ট তোমরা একটু দেখো, হাসতে হাসতে আসলে পেট ব্যথা হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, যে ধরো ওই যে মাঝে মধ্যে ফেসবুক চালাইলে আমার অনেক সময় অ্যাড আসে, মানে ওই যে বিজ্ঞাপন আসে, ওই যে পাওয়ারের একটা বিজ্ঞাপন, একটা মেয়ে বলে, বাবা এত এনার্জি কই পাও, মানে হচ্ছে এই টাইপের হয়ে গেছে আর কি। যে আসলে 15 সেকেন্ডের একটা বিষয়, মানে পরীক্ষার আগের দিন উনি কিভাবে পেঁচায়া 2-3 মিনিটে নিয়ে নিছে, প্রায় 3 মিনিট 26 সেকেন্ড নিছে। অর্থাৎ 26 ঘন্টার ক্লাস উনি কিভাবে নেয় একটু নমুনা দেখো, দেখি কি বলে। আচ্ছা, ভেজাল লাগাইছে সরণ, আচ্ছা, সমতরণ নির্দেশ করলে। আচ্ছা, এই যে আমাদের যে চিত্র, এটা হচ্ছে যে এই চিত্র বলছে যে ও সি, এটা সি বিন্দু ছিল, ও সি পথ সমতরণ নির্দেশ করলে। আচ্ছা ভাইয়া কি ঠিকঠাক মতো সব কিছু পড়তেছি কি না এটা একটু চেক করলাম আর কি। কই কই আচ্ছা, এই যে ভাইয়া কিন্তু সঠিক দেখাইছে। আচ্ছা, সি বিন্দুতে গাড়িটির বেগ নির্ণয় করো। ভাইয়া কি কোশ্চেন কোথাও ভুল পড়ছে?
কোথাও কি ভুল পড়ছে দেখছো তোমরা? কোথাও ভুল পড়ছে? না, পড়ে নাই। তার মানে ঠিক আছে। আচ্ছা, পয়েন্ট। আমরা জানি, আমরা এগ্য শিক্ষা আসছি। কি শিখছি? কি শিখছি ভাইয়া? এগ্য শিখছি। স্মরণের লগে বেগের একটা সম্পর্ক আছে, এটা আমরা শিখছি। আচ্ছা, তারপর আবার বেগের সাথে ত্বরণের একটা সম্পর্ক আছে। ত্বরণ, হ্যাঁ ভাই, মানে গতির অধ্যায়ের মধ্যে সবকিছুর সাথে সবকিছুর সম্পর্ক আছে। আচ্ছা, যাক, আপনি স্টুডেন্টদেরকে কিভাবে শিখাইছেন পলিসি, ওটা নিয়ে আমি কথা বলতে চাই না। ভালো ভালো ভাই, রেসপেক্ট এই জায়গায়, সমস্যা নেই। শিখছি। কি করেছে? কি? হ্যাঁ, বেগ চাইছে। একটু আগে না এই জিনিসটা দেখাইলো, আচ্ছা আবার দেখাইতেছে। ক্লিয়ার করেন ভাই। আচ্ছা, হুম 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 কি কি কি? ব্যাগ সমান সমান স্মরণ বাই সময়। আচ্ছা, ওকে ফাইন, ধরা যায়। কিন্তু ভাই, এখানে একটা কথা আছে। আপনি আপনি এটা কনসিডার করতে পারেন যখন হচ্ছে জিনিসটা, এই যে এই জিনিসটা দেখেন একবারে বাঁকা। এই জিনিসটা হচ্ছে এরকম যদি সোজা থাকতো, সোজা এরকম যদি সোজা থাকতো, তখন যাই আপনি হচ্ছে আপনি লিখতে পারতেন ভি ইকুয়াল এস ডিভাইডেড বাই হচ্ছে টি। এটা আপনি লিখতে পারতেন, বুঝতে পারছেন? কিন্তু এখন তো লিখতে পারবেন না, এটা হবে না, হবে না। আচ্ছা, বেসিক হবে না ভাইয়া, আপনি ভুল লিখেছেন। পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না, এইখানে পাবেন না। সূত্র ঠিক আছে, ব্যাগ সমান সমান স্মরণ বাই সময়, বাট এইখানে পাবেন না, কারণ এটা সমতরণে আগাইছে বস্তুটা। পাবেন না, পাবেন না, পারবেন না ভাই, পারবেন না, পারবেন না, বললাম তো পারবেন না। কনফিডেন্স কমান, এত ওভার কনফিডেন্স হওয়া ভালো না। ওরে ভাই, এত প্যারা নাও তোমরা আসলে। তোমরাও না কেন যে আসলে এসএসসি লেভেলে এত প্যারা নেও, সব ইন্টারে নিবা। এই যে মানে মাঝে মধ্যে হচ্ছে পরীক্ষার মধ্যে আসলে একটা সুযোগ পাবা যে 2 বছর প্যারা না নিয়ে পরীক্ষার হলের মধ্যে স্যারের মতো একটু বই দেখতে যাবা। কেন যে প্যারা নেও, একটু বই দেখার সুযোগ মিলন সাপ দিবে না, একদম মনে করো তরমুজ হয়ে যাবে সব। পরীক্ষার হলের মধ্যে দেখবা, সমস্যা কি? ইজি, হ্যাঁ ভাইয়া ইজি। আপনি ইজি তো দেখতে গেছেন কেন, সলভেশন করবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, হ্যাং হয়ে গেছে। এটা এটা কে কে পারবা হাত তুলো। এই ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট হয়তো বলছে যে আমি পারবো, আমি পারবো, মানে বাট আমরা পারবো না, আমরা হাত তুলতে পারবো না। আমি পারবো না, পারবো না, লজ্জা পেলাম ভাই, হাত তুলতে পারবো না, এটা পারবো না। এটা কেউ পারবে না ভাই, এটা কেউ পারবে না, একমাত্র আপনি পারতে পারেন। এখন মেইন জিনিসটা কি একটু দেখি। মানে স্যারের সবচেয়ে মজার পার্ট জানেন কোনটা? সবচেয়ে মজার পার্ট হচ্ছে স্যার যখন কিছু একটা ভুল কনসেপ্ট পড়ায় যখন বই দেখে আসে, তখন স্যারের একটা হচ্ছে মানে মানে একটা অন্য লেভেলের একটা জ্ঞান বৃদ্ধি পায়। ঠিক আছে, পোলাপান যে ওয়াশরুমে যাওয়ার পরে আসার পরে যেরকম বিজ্ঞানী টিজ্ঞানী হয়ে যায়, স্যার ঠিক বইটা দেখা আসার পরে যে একটা গোজামিল দেয়, ওটা আমার কাছে ভাল লাগে। ওটা ওটা জোস। আচ্ছা, আর বই দেখা কিন্তু খারাপ জিনিস না। আমি আমার কোনো ভিডিওতে একটা টিচার বই দেখতে গেছে, এটাকে আমি কখনো মানে অ্যাপ্রিসিয়েট করি না, এই বিষয়টা এমন না। বই দেখতেই পারে, স্বাভাবিক, এটা কোনো বিষয় না। আচ্ছা, মেইন যে জিনিসটা এখন তোমাকে বুঝতে হবে। এতক্ষণ কি বুঝাইলেন স্যার? সবই তো বুঝলাম। হুম হুম স্মরণের সাথে সময়ের যদি ভাগ করি তাহলে হচ্ছে ব্যাক পাবো, এটাই বলছিলেন আপনি, যে স্মরণকে সময় দিয়ে ভাগ করলে ব্যাক। আচ্ছা, তারপর 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 ওসির, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই যে ওসিটার ব্যাক পাবো। আচ্ছা, হুম হুম হ্যাঁ, তো ভাই কিন্তু এই শুরুতে তো পড়ছে যে ওসি এর সি বিন্দুতে। আচ্ছা, তো একবার কিন্তু ভাই বই দেখে আসছে, বই দেখে আসা ভাব নিতে গেছে, বিষয়টা কিন্তু বুঝছেন। বই দেখতে গেছে, বই দেখা তারপর ভাব নিয়ে আইসা কিছু বলছে। এই যে ভাব নেওয়ার যে সময়টা, এই ভাব নিতে যে উনি আবার কি যে দেখে আসছে, ওইটা আবার বুইলা গেছে। মানে মানে ওই যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এক্স প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ও একটা কথা বলছিল না, যে মানে কি বলবো, মানে এই কাহিনী হয়েছে, মানে কি বলবো, বই দেখে আসছে আবার একটু পাকামি করতে গিয়ে আবার বই মানে কি দেখে আসছে বুইলা গেছে। আচ্ছা, আপনিও খেয়াল করেন। আচ্ছা, হুম, একটু ভাব, এইগুলা ভাব নিতেছে ক্যালকুলেটর দিয়ে, এগুলো বুঝি আমরা।
মিলবে না, হ্যাঁ মিলবে না, এটা তো আমি তো একদম শুরুতেই বলছি যে এটা হবে না ভাই এই কনসেপ্ট দিয়ে। হ্যাঁ, এটা তো সমতরণই বলছে, আপনি তো শুরুতেও পড়ছেন, আমি তোমাদেরকে বলছি না যে স্যার কি প্রশ্ন ঠিকঠাক মতো পড়তেছে, এটা আমি বলছি না। তারপর যে আমরা সবাই নিশ্চিত হলাম যে না স্যার ঠিকঠাক মতো প্রশ্ন পড়তেছে, তো মানে এখন আবার এই বলতেছে ওই বলতেছে। আচ্ছা আচ্ছা, সমতরণ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্বরণ কিন্তু বলছে, ত্বরণ কিন্তু বলছে ভাই। এত কিছু দেখা লাগে না, যে ফিজিক্স পারে ও জাস্ট খালি এই এই যে এরকম রেখাটা দেখলে বুঝবে যে এখানে এটা এটা সমতরণ ঘটছে এখানে, ঠিক আছে। আর যদি সোজা যাইতো তাহলে সমবেগ হইতো, ঠিক আছে। এটা যেহেতু এই যে বাঁকা, তার মানে এখানে সমবেগ বলে নাই, সমতরণ বলছে। আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা, তো এইটা আসলে এত কিছু বুঝা, প্রশ্ন দেখা লাগে না, এই চিত্র দেখলে বোঝা যায় এটা সমতরণ যে। আচ্ছা, হুম 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 হুম, 35 - 0। আচ্ছা, এইভাবেও তো উনি যা করতেছে এগুলো সব ভুল করতেছে তারপরেও। হুম, 7.5 আসতে পারে, সামথিং, হ্যাঁ। আচ্ছা, যাই আসুক 7 পয়েন্ট, এইগুলো ভাব নিতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কেন, কারণ আপনি শুরুতে যে ভুল করছেন এটা কিন্তু একটু আগে দেখে আসছেন, দেখে এসব বুঝছেন যে পোলাপানদের তো ভুল বলছি, তাইলে এইগুলো একটু করি, করে একটু ভাব নেই, ভাব নিয়ে বলি যে এগুলো হইব না, তাহলে মান সম্মানটা কি আমার থাকবো। ব্যাপারটা কি? আচ্ছা, তারপর তারপর কি হয়েছে দেখি তারপর দেখি কি হয়েছে। এই বিন্দুতে, এতক্ষণ ধরে তো এটাই বলছে যে সি বিন্দুতে গাড়ির বেগ, হ্যাঁ। ভাইয়া এখন আবার টুনটা দেখছো তোমরা, যে ভাইয়া তোমরা ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। আচ্ছা আচ্ছা, করতেছি। এই পয়েন্টের বেগটা নির্ণয় করতে চাই, আমরা বেগের দুইটা সূত্র জানি। কি জানি? যেহেতু আচ্ছা, একটা হচ্ছে সামনাসামনি, আরেকটা হচ্ছে পিছন দিয়ে। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আচ্ছা আচ্ছা, একটু লিখি একটু লিখি, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, হ্যাঁ এটা। আরেকটা আছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। মানে রিভার্স স্যারের ভক্তরা আসলে আমার বইকা তুষ বানায় ফেলবো এই ভিডিও দেখে কিন্তু আসলে আমি ভুল বলতেছি কি এটা আমি নিজেও জানি না, ঠিক আছে। আমি ভুল বলতেছি না, এটা আমি জানি। এখন এখন তুমি যদি কি কোন সূত্রটা বসাইতে পারবো, আপনি আপনি বুঝেন না ভাই, এইখানে কোন সূত্র, এটার দুইটার দুই সূত্র এইভাবে বসানো যাবে, মানে এটাও চাইলে বসাইতে পারবো, এটাও চাইলে বসাইতে পারবো, যার যেটা ইচ্ছা সে সেইটাই বসাইতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই এই জায়গার মধ্যে একটাই প্রবলেম, যে এর মানটা দেওয়া নাই সরাসরি, ঠিক আছে, এর ভ্যালুটা দেওয়া নাই। আপনি এটার মধ্যে এই এটা গাবলা করবে, এটার মধ্যে এ গাবলা করবে, তার মানে এর মানটা যদি আগে আপনি বের করে নেন তাহলে আর কোনো ঘাবলা নাই, কারণ বাকি সব যে ইউ এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, এইখানে দেখেন ইউ এর মানও দেওয়া আছে, এস এর মানও দেওয়া আছে, এই যে ইউ আর হচ্ছে এস সবই দেওয়া আছে, বাকি সব দেওয়া আছে, আপনি বি বের করে ফেলতে পারবেন। হ্যাঁ হুম, আচ্ছা হ্যাঁ, আদিবেগ দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সময়ও জানি, জানি না, এই যে ত্বরণ কিন্তু জানি না, আমার বের করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কেটা মরে গেছে গা, কেটা মরছে স্যার, মানে কি হয়েছে কাহিনী? স্মরণের মান বের করতে হইব দেখা আমি এই সূত্র ব্যবহার করতে পারবো না, স্মরণের মান তো দেওয়া আছে, আমার তো সমস্যা নেই, আমার গাবলা করতেছে এ, এ যদি এইখানেও গাবলা করে তো এইখানেও গাবলা করবে, কি সমস্যা রে ভাই? কোনো সমস্যা নাই তো। এইখান দেখো বি, এইখান এই সূত্র থেকেও তো বি বের করা যায়, জাস্ট খালি রুট করে, এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, ইউ স্কোয়ার প্লাস 2as, জাস্ট এই যে এই সূত্র যা, এই সূত্র তো তাই হইলো, কি সমস্যা? মানে একই তো হইলো, মানে কি কেন ব্যবহার করা যাবে না, উনি কি বলতেছে আসলে, উনি আসলে কি চায়? আচ্ছা, তারপর দেখি কি করে। আচ্ছা, তার মানে এটা ইউজ করা যাবে। আচ্ছা আচ্ছা, তারপর ভাইয়া হুম, কেমনে? হুম, কি? হুম, একটা ওয়ে, হুম হুম, কে কে দেখো,
এত কিছু বাদ দাও, ঠিক আছে? আমি তোমাদেরকে বুঝাই। ওই যে বলছিলাম না যে এইখান থেকে যে কোনো 3টা দেওয়া থাকলে বাকি 2টা চাইলে বের করা যায়। তার মানে হচ্ছে তোমার 3টার মান দেওয়া আছে। এই যে টি, এস আর হচ্ছে ইউ। বাকি যেই 2টা আছে ভি বা এ তোমার যাই বলুক তুমি চোখের পলকে বের করতে পারবা। ঠিক আছে? তো এইখানে দেখো একটা সূত্র আছে। একটা সূত্র আছে যে এস ইকুয়াল স্যার যেটা লিখছে, হ্যাঁ স্যার, তোমরা তো স্যার বলো, আমিও স্যার বললাম, হ্যাঁ, সম্মান করতে আমার কোনো অসুবিধা কি নাই। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, হ্যাঁ, এটা একটা এসের সূত্র আছে। আর একটা এসের সূত্র আছে, হ্যাঁ, এই সূত্রটাও কিন্তু আছে, আমরা কিন্তু পড়াই। এস ইকুয়াল এস ইকুয়াল কি এস ইকুয়াল হচ্ছে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। বুঝতে পারছো? এটাও কিন্তু একটা সূত্র। তো একটা জিনিস দেখো তো, আমরা এই দুইটা থেকে কোন সূত্রটা বসাইলে আমাদের জন্য ইজি হয়? আমাদেরকে কিন্তু কিসের মান বের করতে হবে? ভি এর মান বের করতে হবে। আমাদের কোন সূত্রটা মানে বসাইলে ইজি হয়? দেখো, এটা যদি ইউজ করি, এইখান থেকে আমার কিন্তু ভি এর মান দেওয়া নাই, আমাকে এ বের করতে হবে। এ বের করতে হবে, এ বের করে আবার এখানে নিয়ে বসাইতে হবে, তারপর আমি ভি পাবো। বুঝতে পারছো? আর যদি আমি এটা ইউজ করি তাহলে দেখো তো কি উপকার পাই। এস এর মান দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা আমি গুল দিয়ে দিই। এস এর মান কি দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে এই যে 45, তার মানে এস এর জায়গায় কত বসাবো? 45। ভি এর মান তো আমরা বেরই করবো। ইউ এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, কত? 0, মানে এটার মান কি আন্ডা। ঠিক আছে? টি এর মান কি দেওয়া আছে? হ্যাঁ, দেওয়া আছে। কত? 6 সেকেন্ড। তার মানে এখানে মান কত বসাবা? 6। অর্থাৎ এখন আমরা একটু অল্প করে বসাই দিই। দেখো, নিচে তো আর জায়গা নাই, আমি হচ্ছে একটু সাইড এইদিকে বসাই দিই। এই যে এস এর মানটা কত? এস এর মান কত? 45। তারপর ইকুয়াল আছে, এই যে ইকুয়াল। এই যে ভি, ভি এর সাথে ইউ এর মান কত? 0। তাহলে ভি এর সাথে যদি 0 যোগ করি কত হবে? কত হবে? বি এর সাথে 0 যোগ করলে বি হবে, মানে কোনো কিছুর সাথে 0 যোগ করলে কি ওই জিনিসটাই হয়। ইন্টু টি এর মান কত বলো তো? টি এর মান হচ্ছে 6 বসাইছো, আর এই যে 2 এর জায়গায় 2। তাহলে কাটাকাটি যদি করো, কত? 3 দুগুণে 6। ঠিক আছে? তার মানে এই যে 3 যদি বি এর সাথে গুণ হয় তাহলে কি 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 হবে? 3v। আমরা একটু লিখি যে 3v ইকুয়াল কত? এই যে এই পাশেরটা এই পাশে নিলে 45। এখন যদি বিটাকে রাইখা দেই 45, আর এই যে 3টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? গুণ অবস্থা আছে, ভাগ অবস্থায় চলে যাবে, মানে ভাগ অবস্থায় গেলো। যদি কাটি 3 15 45, অর্থাৎ বি এর মান কত বের হয়েছে? বি এর মান কত বের হয়েছে? ভি ইকুয়াল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের আনসার। তো দেখো তো, এই যে খেতার মতো হচ্ছে আউলা জাউলা করছে, হ্যাঁ, এইগুলার কি কোনো দরকার ছিল? জাস্ট হচ্ছে তোমাদেরকে এই সূত্রটা যদি একটু বলে দিত, হ্যাঁ, এই সূত্রটা যদি একটু বলতো, আর হচ্ছে জাস্ট এই সূত্রের মধ্যে তোমাদেরকে যদি বলে দিত, দেখো এস এর মান দেওয়া আছে, ইউ এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, তুমি জাস্ট এখান থেকে ভি এর মান বের করবা। তোমার এটা কয় মিনিট সময় লাগতো? তুমি আমার বলো তো, কয় মিনিট সময় লাগতো? অথচ স্যার যা করছে এগুলো আসলে মানে কি বলবো, মানে একমাত্র কবিরাজ যারা আছে তারা হচ্ছে এই জিনিসটা পারে। কারণ কবিরাজ যারা আছে তারা দেখবা অনেক চালাক হয়। বুঝতে পারছো? ওনার মন দেখা, যদি মন দেখে একটা স্টুডেন্টের, দেখে বুঝে ফেলে যে তোমার হাত বলতেছে তোমার মনটা খারাপ। ঠিক আছে? কারণ তুমি কি পরীক্ষার মধ্যে খারাপ পরীক্ষা দিছো, তুমি যদি বলো না আমি তো পরীক্ষা ভালো দিছি, তখন বলবে কি জানো? যে পরীক্ষা ভালো দিছো ঠিক আছে, কিন্তু তোমার মনের মধ্যে একটা আতঙ্ক, তুমি যেই লেভেলের ভালো দেওয়ার কথা ছিল তুমি ওই লেভেলে দিতে পারো নাই। আরে ভাই, একটা স্টুডেন্ট মনে করো যে সারা জীবনই তো একটা আক্ষেপ থাকে, ইস আরেকটু যদি ভালো দিতে পারতাম। মানে এরকম কবিরাজরা আর কি একটু চালাক হয়। স্যার কিন্তু অনেকটা কবিরাজ টাইপের। ঠিক আছে? স্যার আসলে বই দেখে আসে, আসার পরে যে একটা মানে চালাকি করে যে একটা ব্যাখ্যা দেয়, মানে অস্থির। তো যাই হোক, ডাকাত স্যারের ক্লাসগুলো এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর তোমরা যারা এসএসসি 27 আছো, ঠিক আছে, এসএসসি তোমার হচ্ছে 27, আর হচ্ছে এসএসসি 28 যারা আছো, এসএসসি 28, তোমরা যারা হচ্ছে ডাকাত স্যারের ক্লাসগুলো করতে চাও, হ্যাঁ, ক্লাসগুলো করতে চাও, তারা হচ্ছে আমার আইডিতে, ঠিক আছে, ইনবক্স করবা, অর্থাৎ মেসেজ দিবা। তোমাদেরকে নিয়ে একটা ফ্রি ক্লাসের আয়োজন করব প্রতি সপ্তাহে একটা করে। ঠিক আছে? তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।